হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে আসলাম ইউটিউব চ্যানেল টু শেয়ার কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিকেন পকোড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি পকোড়া লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের কাছে আগে পৌঁছে। তাহলে চলুন চিকেন পকোড়া রেসিপিটা বানাতে কি কি পকোড়া লাগে আসুন দেখাই। চলুন তাহলে আজকে চিকেন পকোড়া বানাবো। তো সেটা বানাতে কি কি পকোড়া লাগা আসুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ বোনলেস চিকেন, সেগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য রেসিপিটা শুরু করি। পরিমাণ মতো আমি আগে লবণ দিয়ে দেবো, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, এমনি লাল রেড চিলি অল্প একটু দেব, একটু আমি এটা গরম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব, অল্প সামান্য হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দেবো অল্প করে একটু বেসন, এবার অল্প একটু সোয়া সস। এবার সব উপকরণ দিয়েছি, ভালো করে এবার চিকেনটার সাথে মাখিয়ে নেব। দেখুন আমি চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো, তারপরে ভেজে নেব। গ্যাসটা তাহলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে, আমাদের তেল দিয়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে নেব, তারপরে চিকেনটা দেবো। এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, এটা আমি ভেজে নেব। তেলটা আমি গ্যাসটা আগে গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো, এই পকোড়াগুলো একটা দিয়ে দেবো। চিকেনটা আমি এইভাবে সব চারিদিকে ভেজে নেব। দেখুন আমি কিছুটা চিকেন ভালো করে দিয়ে চাড়িয়ে এটা আমি উল্টে পাল্টে লাল লাল করে আগে ভেজে নেবো পকোড়াগুলো। দেখুন এই যে পকোড়াগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে একটু লাল করে ভেজে নেব। আর এটা মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে চিকেনটা ভালো করে ভাজাও হবে এবং ভেতরটা অল্প সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আমি এটা আর একটু লাল করে ভেজে নেব। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো, যে বাকি সব যেগুলো আছে আমি ভেজে নেবো ভালো করে। দেখুন আমার চিকেন পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।